টর্চের আলোটা লাইনের দিকে ঘোরাতেই, আলোটা পড়তেই রমেনবাবু স্থির হয়ে গেলেন। রেল লাইনের মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়েছিল, কিন্তু অস্বাভাবিক জিনিসটা ছিল তার পা। মহিলাটির পা মাটিতে ছিল না, সে রেল লাইনের ওপর 1 ফুট ভেসেছিল। আপনারা শুনছেন অন্ধকারিকা দ্বিতীয় পর্ব। এখানে প্রতি রবিবার ঠিক রাত 10টায় নতুন কোনো ভৌতিক গল্প বা সত্যি ঘটনা আপলোড করা হয়। আপনাদের সাথেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে এখনই আমাদের ইমেল করুন, মায়ের ভয়ের গল্প 76@gmail.com। আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। হয়তো আমাদের পরের ভিডিওটা হতে চলেছে আপনার ঘটনাকে নিয়েই। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট্ট নির্জন এলাকা বেগুনকোদর। 1960-এর দশকে যখন স্টেশনটা প্রথম চালু হয় তখন কেউ ভাবতেও পারেনি যে কয়েক বছরের মধ্যে এই জায়গাটা পুরো রেল বিভাগ ভয় পেতে শুরু করবে। ঘটনাটা 1967 সালের শেষের দিকের। বেগুনকোদর স্টেশনের প্রথম স্টেশন মাস্টারের অস্বাভাবিক মৃত্যুর পর সেখানে নতুন করে পোস্টিং হয় রমেনবাবু। রমেনবাবু ছিলেন এক শান্ত বাস্তববাদী মানুষ। ভূত প্রেতে তার কোনোদিন বিশ্বাস ছিল না। গ্রামের লোকেরা অনেক সতর্ক করেছিল রাত হলে স্টেশনের দিকে না থাকতে, কিন্তু চাকরির খাতিরে তিনি সেই কথাগুলোকে গুরুত্ব দেননি। স্টেশনের কোয়ার্টারেই থাকতেন তিনি। চারিদিকে পাহাড়, জঙ্গল, আর রাত 8টা বাজলে জায়গাটা এমন নিস্তব্ধ হয়ে যেত যেন পুরো এলাকাটা প্রাণহীন হয়ে যেত। রমেনবাবুর একটা অভ্যাস ছিল প্রতিদিন রাতে পেপার ওয়ার্ক শেষ করে স্টেশনের বেঞ্চে বসে 1 কাপ চা খাওয়া। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। কোনো ট্রেনের টাইমিং ছিল না। কাউন্টারের ভেতরে বসে তিনি কাগজপত্র গোছাচ্ছিলেন। হঠাৎ প্ল্যাটফর্মের বাইরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যেতে শুরু করলো। রমেনবাবু ভাবলেন খোলা মাঠ থেকে ঠান্ডা হাওয়া আসছে। তিনি টর্চটা নিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। কুয়াশা খুব বেশি ছিল না, কিন্তু প্ল্যাটফর্মের শেষ মাথার অন্ধকারটা অস্বাভাবিকভাবে ঘন ছিল। প্ল্যাটফর্মের মাঝখানে এসে রমেনবাবু হঠাৎ রেল লাইনের দিক থেকে একটা শব্দ শুনতে পেলেন, যেন কেউ লাইনের ওপর দিয়ে হেঁটে আসছে। তিনি ভাবলেন হয়তো গ্রামের কোনো লোক শর্টকাট নিয়ে আসছে। টর্চের আলোটা লাইনের দিকে ঘোরালেন। আলোটা পড়তেই রমেনবাবু স্থির হয়ে গেলেন। রেল লাইনের মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়েছিল, কিন্তু অস্বাভাবিক জিনিস ছিল তার পা। মহিলাটির পা মাটিতে ছিল না, সে রেল লাইনের ওপর প্রায় 1 ফুট ভেসেছিল। রমেনবাবু হাতের টর্চটা কাঁপতে শুরু করলো। তিনি মহিলার মুখটা দেখার চেষ্টা করলেন, কিন্তু মুখটা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, যেন রক্তহীন। তার চোখ দুটো যেন জীবিত মানুষের মতো ছিল না। কয়েক সেকেন্ড ধরে মহিলাটা নিশ্চুপভাবে তাকিয়ে রইল। তারপর কোনো শব্দ না করে হাওয়ার মতো লাইন ধরে অন্ধকারের দিকে সরে গেল, যেন কোনো অদৃশ্য ট্রেনের সাথে পাল্লা দিচ্ছে। রমেনবাবু আর 1 মুহূর্ত বাইরে দাঁড়াননি। তিনি দৌড়ে কাউন্টারের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেন। সেদিন রাতে তিনি আর চোখ বন্ধ করতে পারেননি। পরদিন সকালে রমেনবাবু গ্রামের লোকদের সাথে কথা বলেন। তারা জানায় কয়েক মাস আগে এখানে এক মহিলা ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকেই নাকি রাতের বেলা লাইনের ওপর থেকে তাকে দেখা যায়। রমেনবাবু চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু তার পরের রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত প্রায় 2টো। একটা গুডস ট্রেন স্টেশন ক্রস করার কথা ছিল। রমেনবাবু কাউন্টারের জানালা দিয়ে দেখলেন ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে আসছে ঠিক তার আগে আগে লাইনের ওপর দিয়ে সেই সাদা শাড়ি পরা অবয়বটি এগিয়ে যাচ্ছে। ট্রেনের ড্রাইভারও সেটা দেখতে পায়। ভয়ে সে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করে। ট্রেনটা থেমে যাওয়ার পর ড্রাইভার আর রমেনবাবু দুজনেই লাইনের দিকে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ ট্রেনের ছাদের ওপর দিয়ে কারো ভারী পায়ে হাঁটার শব্দ শোনা গেল। এবার রমেনবাবু বুঝে গিয়েছিলেন এই জায়গাটা 1 সেকেন্ডও থাকা উচিত নয়। সেই রাতেই তিনি তার জিনিসপত্র ফেলে স্টেশন থেকে গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যান। রমেনবাবুর পর বেগুনকোদরে আর কোনো কর্মচারী রাতের ডিউটিতে আসতে রাজি হয়নি। ট্রেন ড্রাইভার বা প্ল্যাটফর্মের দিকে না তাকিয়ে
স্পিড বাড়িয়ে স্টেশনটা ক্রস করে যেত। 1967 সালের পর থেকে সরকারিভাবে বেগুনকোদর প্রায় 42 বছর ধরে অ্যাবান্ডেন্ড ঘোস্ট স্টেশন হিসাবেই পড়ে থাকে। 2009 সালে রেল বিভাগ আবার স্টেশনটা চালু করে। এখন দিনে ট্রেন থামে, মানুষ আসে যায়, সব কিছু স্বাভাবিক বলেই মনে হয়। কিন্তু আজও সূর্য ডোবার পর স্টেশনটা অস্বাভাবিকভাবে শুনশান হয়ে যায়। কর্মচারীরা বিকেলের পর বেশিক্ষণ সেখানে থাকতে চান না, কারণ তারা হয়তো জানেন বেগুনকোদরের রেল লাইনের ওপর কিছু জিনিস আজও অপেক্ষা করে আছে। আচ্ছা বলুন তো, আপনাদের কি মনে হয় বেগুনকোদরের এই রহস্য কি শুধুই গুজব, নাকি সত্যিই কিছু আছে ওই লাইনের ওপর? কমেন্টে জানান। আর এই রকম আরও সত্যি ভৌতিক ঘটনা বা গল্প শুনতে হলে অন্ধকারিকাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কিছু স্টেশনে ট্রেন থামলেও কিছু জিনিস হয়তো কোনো দিন স্টেশন ছেড়ে যায় না।